नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिही व हबीबिही व अजवाजिही व जुर्रियातिही व अहले बैतिही व बारक वसल्लिम। सम्मानित श्रोताबृंद, देश ও প্রবাস থেকে যারা পবিত্র আশুরার উপলক্ষে আমাদের অনুষ্ঠান দেখছেন, আজকে আপনাদের সামনে আহলে বাইতের বিদ্বেষীরা জাহান্নামী এই মর্মে সপ্তম পর্বে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা উপস্থাপন করছি। প্রথমত বলছি, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না রাজুলান সাইদা বাইনার রুকনে ওয়াল মাকামে ফাসাল্লা ওয়া সামা সুম্মা মাতা ওয়া মুবগিজুল লি আহলি বাইত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি খানায়ে কাবার রুকনি আমনি এবং মাকামে ইব্রাহিমের মধ্যে নামাজ পড়বে, ওয়াসামা এবং রোজা রাখবে, সুম্মা মাতা নামাজও পড়লো রোজাও রাখলো, সে ইন্তেকাল করবে, ওয়া হুয়া মুবগিজুন লি আহলি বাইত, সে ওই নামাজ পড়ুন না ব্যক্তি রুকনে আমিনিতে নামাজও পড়ছে এবং সে রোজাও রাখছে, খানায়ে কাবায় মাকামে ইব্রাহিমে নামাজ পড়ছে রোজা রাখছে, কিন্তু আহলে বাইতের প্রতি সে বিদ্বেষ রেখেছে, তার অবস্থান কি হবে? প্রিয় নবীজি বললেন, দাখালান নার, তার অবস্থান হবে জাহান্নাম, সে জাহান্নামে প্রবেশ করবে। কেন? রুকনে ইয়ামিনিতে খানায়ে কাবায় এবং মাকামে ইব্রাহিমে সে নামাজ পড়লো রোজা রাখলো, কিন্তু আহলে বাইতের প্রতি সে গোসা রাখলো। হুজুর বলে দিলেন, এই নামাজের দ্বারা, এই খানায়ে কাবায় অবস্থান করার দ্বারা, মাকামে ইব্রাহিমে মুসল্লায় নামাজ পড়ার দ্বারা এবং রোজা রাখার দ্বারা বান্দার কোনো ফায়দা হবে না, যেহেতু সে আলে মুস্তফার প্রতি আহলে বাইতের প্রতি গোসা বিদ্বেষ স্থাপন রাখছে, বিদ্বেষ রেখেছে। প্রমাণ হয়ে গেল আহলে বাইত এমন একটি শক্তি, যেই শক্তির ভালোবাসাটাই হচ্ছে জান্নাত, আর যেই শক্তির প্রতি বিদ্বেষ স্থাপন করা, আল্লাহর ঘর কাবাকে সামনে রেখে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ রোজা যা কিছু করুক না কেন, এটা কোনো লাভ হবে না। কারণ হচ্ছে, এই নামাজ রোজার আসলিয়ত যদি, মূল তথ্য যদি আমরা উদ্ঘাটন করতে যাই, আলে মুস্তফা সারা, পাক পাঞ্জাতন সারা, আহলে বাইত ছাড়া নামাজ রোজা কাবা মাকামে ইব্রাহিম রুকনি আমনি কোনো কিছুর মূল্য হইতেই পারে না। সেই জন্য প্রিয় নবীজি বলে দিয়েছেন, তোমরা যদি মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ পড়ো, রুকনি আমিনিতে থাকো, আর যে রোজা রাখো, যত কিছু করো, আর আমার আহলে বাইতকে যদি, আমার আহলে বাইতের প্রতি যদি বিদ্বেষ রাখো, তাহলে তোমাদের কোনো বন্দিগি আল্লাহর দপ্তরে কবুল হবে না। বাণীটি কোন কোথায় রয়েছে? শারফুল মুয়াইয়াদের 92 পৃষ্ঠায়, জখাইরুল আকবার 18 পৃষ্ঠায়, খাসাইসুল কবরা শরীফের 456 পৃষ্ঠায়, সাওয়াইকে মুহরিকার 795 পৃষ্ঠার মধ্যে উক্ত হাদিস মওজুদ রয়েছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য, তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়া ফাতেমা, হে আমার মা ফাতেমা খাতুনে জান্নাত, জগৎ জননী ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি শোনো, ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা, নিশ্চয়ই আল্লাহ পাক ইয়াগজিবু বিদ্বেষ রাখে, গোসা রাখে, লিকাদাবিকা, তুমি যেই উম্মতের প্রতি তোমার গোসা থাকবে, বিদ্বেষ থাকবে, আমার আল্লাহও তার প্রতি বিদ্বেষ রাখবে, গোসা রাখবে। ওয়ায়রদা লিরদাকা, আর আল্লাহ ওই বন্দার প্রতি সন্তুষ্ট, যে বন্দার প্রতি তুমি মা ফাতেমা তো জোহরা সন্তুষ্ট। এই হাদিসের দ্বারা প্রমাণ হয়ে গেল, মা খাতুনের জান্নাতের, মাতা খাতুনের জান্নাত যেই বন্দাদের প্রতি বিদ্বেষ আছে, যে বন্দাদের প্রতি মা খাতুনের জান্নাতের ক্রোধ আছে, ওই বন্দার প্রতি আল্লাহর ক্রোধ। আর যেই বন্দার প্রতি মা খাতুনের জান্নাত সন্তুষ্ট, ওই বন্দার প্রতি আল্লাহ নিজেও সন্তুষ্ট। এই বাণী পৃথিবীর কেউ ঘোষণা দেয় নাই, এই বাণীর ঘোষণা দিয়েছে সাহেবে শরীয়ত, সাহেবে তরিকত, সাহেবে হাকিকত
সাহেবে মারিফত, যিনি সমস্ত সৃষ্টির জান, আমাদের ইমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারকের ঘোষণা। প্রিয় নবীজি বলে দিলেন, খাতুনে জান্নাতের সন্তুষ্টির দ্বারা আল্লাহর সন্তুষ্টি, খাতুনে জান্নাতের অসন্তুষ্টির দ্বারা আল্লাহর অসন্তুষ্টি। সুতরাং এই বাণী থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে হবে যে কোনো কর্মের দ্বারা মা খাতুনের জান্নাত যেন অত অসন্তুষ্ট না হন। উক্ত হাদিসটি যাখাইরুল উকবার মধ্যে লিপিবদ্ধ করা আছে। বন্ধুরা আমার, আমি আরও দুইটি বাণী এই মর্মে আপনাদের সামনে উপস্থাপন করছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়ামান মাতা আলা বুগজে আলে মুহাম্মাদিন মাতা কাফিরান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হুঁশিয়ার আমার উম্মতেরা, সাবধান, যারা আলে মুস্তফার বিদ্বেষ নিয়ে মৃত্যুবরণ করবে তার মৃত্যুটা কুফরি অবস্থায় হবে। অর্থাৎ পাক পাঞ্জাতন আলে মুস্তফার প্রতি সামান্য বিদ্বেষ যাদের থাকবে তারা কাফের হয়ে দুনিয়ায় অবস্থান করবে, তার মৃত্যুটাও কুফরি অবস্থায় হবে, সে কাফের হয়ে হাসরের দিন উঠবে। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ আমাদেরকে আলে মুস্তফার দুশ্মনী থেকে হেফাজত করুন। অপর একটি হাদিস, আলা ওয়ামান মাতা আলা বুগজে আলে মুহাম্মাদিন, যারা আলে মুস্তফার প্রতি গোসা রাখবে, আলে মুস্তফার প্রতি বিদ্বেষ রাখবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াসুম্মা রাইহাতাল জান্নাতা, ওই ব্যক্তি কখনো জান্নাতের সুঘ্রাণ পাবে না। আলে মুস্তফার প্রতি বিদ্বেষ রাখলে ওই লোকটা কখনো জান্নাতের সুঘ্রাণ পাবে না। এই এবারটুকুন তফসিরে ইবনে আরবি শরীফের 2য় খণ্ডের 433 পৃষ্ঠার মধ্যে রয়েছে এবং তফসিরে কবির শরীফের 27 পৃষ্ঠা, তফসিরে কবির শরীফের 27তম ভলিউম 27তম খণ্ড 155 থেকে 166 পর্যন্ত এই বিষয়ে আলোকপাত করা হয়েছে। তাফসিরে রুহুল বায়ানের 8ম খণ্ডের 312 পৃষ্ঠার মধ্যে আছে, শরফুল মুআইয়াদের 74 পৃষ্ঠার মধ্যে, নাজহাতুল মাজালিসের 2য় খণ্ডের 122 পৃষ্ঠার মধ্যে এই ইবারতগুলো মজুদ রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আবগাদা আহলুল বাইতে ফাহুয়া মুনাফিকুন। যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে, যে ব্যক্তি আহলে বাইতের প্রতি, আমার ঘরের পরিবারের প্রতি, আলে মুস্তফার প্রতি, ঔলাদে রাসূলগণের প্রতি, পাক পাঞ্জাতনের প্রতি যে ব্যক্তির গোসা থাকবে, বিদ্বেষ থাকবে, লোকটার অন্য কেউ না, হুজুর তার পরিচয় দিয়ে দিন, ফাহুয়া মুনাফিকুন, সে মুনাফিক। এখানে একটি কথা আপনাদের হৃদয়ঙ্গম করার্থে ব্যক্ত করছি। আলে মুস্তফার প্রতি যাদের বিদ্বেষ তারা মুনাফিক। প্রমাণ হয়ে গেল, মুনাফিক কোনো ইহুদি থেকে হবে না, খ্রিস্টান থেকে হবে না, বৌদ্ধ থেকে, বিদুর্মী থেকে, হিন্দু থেকে হবে না। মুনাফিক হয় মুসলমান থেকে। নবী পাক সাল্লামের বাণী দ্বারা প্রমাণ, আলে মুস্তফার বিদ্বেষী থাকবে। এই জন্য হুজুর বলছেন, যারাই আলে মুস্তফার বিরোধিতা করবে, বিদ্বেষ রাখবে, গোসা রাখবে তাদের প্রতি, তারা জাহির যদিও মুসলমান রূপী, হাকিকাতান তারা মুনাফিক। নবীজির নুরানির জবান মুবারকের ঘোষণা। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, মানব জাতি, শোনো, আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, আবগাদানা আহলাল বাইতে হাসারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামতি ইয়াহুদিয়ান। যারা আমার আহলে বাইতদের প্রতি বিদ্বেষ রাখবে দুনিয়ায়, আল্লাহর হাবিব ফরমান, হাসারাহুল্লাহু, ওই আহলে বাইতের বিদ্বেষী উম্মতের হাসর আল্লাহ করাবে ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিবসে, ইয়াহুদিয়ান, ইহুদিদের সাথে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকে যারা আহলে বাইতের বিদ্বেষী, বিশেষ করে খারিজি সম্প্রদায়, এরা আহলে বাইতের বিদ্বেষী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিলেন তাদের হাসর হবে ইহুদিদের সাথে। আমরা যদি একটু গবেষণা দেখি, যারা খারিজি সম্প্রদায় রয়েছে উম্মতের মধ্যে, মুসলমান রূপী
কোরআন তালাওয়াত করে, নামাজও পড়ে, বন্দিগি করে, আর আহলে বাইতদের প্রতি বিদ্বেষ রাখে এবং পাক পাঞ্জাতন কি জিনিস বেদাত বেদাত শব্দ বলে উড়িয়ে দেয়, তাদের বর্তমান অবস্থার প্রতি যদি পর্যবেক্ষণ করা হয় তো দেখতে পাওয়া যায় কোনো না কোনো অবস্থায় তারা ইহুদিদের সাথে তাদের একটা তাসবিহ রয়েছে, ইহুদিদের সাথে তার সম্পর্ক রাখছে। অথচ আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মওলাই করিম ফরমান, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে না। মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে ছেড়ে দিয়ে ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে না। আজকে যদি আমরা এই আয়াতে কারিমার দিকে একটু গভীর চিন্তা ফিকির করি, প্রিয় নবীজি যে ভবিষ্যৎবাণী করেছেন, যারা আহলে বাইতের প্রতি বিদ্বেষ রাখবে তাদের হাসর আল্লাহ করাবে ইহুদিদের সাথে। দুনিয়াতেও দেখা যাচ্ছে আহলে বাইত বিদ্বেষীগণ যে কোনো অবস্থায় ইহুদিদের সাথে আত্মসমর্পণ করে, খ্রিস্টানদের সাথে আত্মসমর্পণ করে, ইহুদি খ্রিস্টানদের ডলারের দ্বারা সঠিক ইসলামকে তারা বিকৃত করছে, হককে তারা জমিনে দাফন করে দিচ্ছে। সুন্নতে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তরক করে জমিনে বিভিন্ন প্রকারের ইহুদি পাশ্চাত্য, ইহুদি মতবাদ, খ্রিস্টানি মতবাদ পর্যায়ক্রমে মুসলিম জাতির উপরে বর্তাইয়ে দেওয়ার চেষ্টায় রত আছে। প্রিয় নবীজি এমনিতেই বলেন নাই, হুজুর বলে দিয়েছেন তাদের হবে হাসর ইহুদিদের সাথে, যেহেতু তারা পাক পাঞ্জাতন বিরোধী, মা ফাতেমা বিরোধী, মাওলা হাসান মাওলা হোসেন বিরোধী। হে সুন্নি মুসলিম জনতা, আপনারা অবশ্যই একটা জিনিস আপনাদের সামনে স্বর্ণ অক্ষরে পরিচিত, আপনাদের সামনে ওতপ্রোতভাবে আপনাদের সামনে অবস্থিত আছে। আজকে যারা পাক পাঞ্জাতনের নাম লইলে, আলে মোস্তফার নাম লইলে এবং আওলাদে রসুলের ভালোবাসার নাম লইলে যারা বেদাত শিরিকের ফতোয়া দিচ্ছে, জাহিরিভাবে দেখা যাচ্ছে যারা মুসলমানি রূপ ধারণ করে আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু ইহুদিদের সাথে তাদের সখ্যতা আছে। ইহুদিদের সাথে সখ্যতা রাখার মূল মাকসুদ হচ্ছে তারা দুনিয়াকে অর্জন করে দিনকে বিসর্জন করে দিচ্ছে, হক জমিনে প্রতিষ্ঠিত না করে বেহক জমিনে প্রতিষ্ঠিত করছে। তাই ওই সমস্ত পাক পাঞ্জাতন বিরোধী, আহলে বাইত বিরোধীদের মতবাদ থেকে আল্লাহ পাক যেন আমাদের ঈমান ও আমলকে হেফাজত রাখে। উক্ত ইবারত শরফুল মুআইয়্যিদের 85 পৃষ্ঠার মধ্যে মওজুদ রয়েছে। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু যেন পাক পাঞ্জাতনের ভালোবাসার দ্বারা আমাদের হৃদয়কে নূরে মুহাম্মদীর ফয়েজ দ্বারা মুনাব্বার করেন। আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে তারাও যেন পাক পাঞ্জাতনের প্রেমিক হন, আহলে বাইতের প্রেমিক হন। আমরা সকলের জন্য দোয়া করছি, সকলকে যেন আল্লাহ পাক হক বোঝার তৌফিক দান করে পাক পাঞ্জাতনের প্রেমিক বানাইয়া দুনিয়ায় রাখে। হাসরের ময়দানেও যেন পাক পাঞ্জাতনের সামিয়ানার তোলে, আহলে বাইতের সামিয়ানার তোলে, আলে মুস্তফার সামিয়ানার তোলে আল্লাহ পাক আমাদেরকে স্থান দেয়। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।